Where are you from? I'm from Africa. নুরবিয়ারে তোরা জায়গায় খাই জায়গায় মরে উঠতে খাইছি মিশনে নামছি তো আমরা আমাদের আরমান স্যার। নমস্কার, আপনারা অনেকেই জানেন আমি বিটিপিটির 10 মাসের কোর্সটি করতেছি। সেই কোর্সেরই একটি অংশ কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। এই কোর্সটি 5 দিনের হয়ে থাকে। কোর্সটি কমপ্লিট করা যেমন কষ্টকর তেমন অনেক আনন্দদায়কও। কষ্টকর বলতে তেমন কষ্ট না, ভোরে ঘুম থেকে ওঠাটা একটু কষ্টের। পুরো ভিডিওতে দেখবেন আমরা প্রতিদিন কি করতাম, আর এই কোর্সের কিছু কিছু অংশ আমি আমার এই ভিডিওতে তুলে ধরছি। আমাদের একদিনের ওরিয়েন্টেশন, তারপরে কোর্সটি শুরু হয়। আর এই কোর্সের বিশেষ অংশ ছিল তাঁবু টাঙানো। আমরা তাই সকলের বেস্ট দেওয়ার চেষ্টা করি তাঁবু টাঙানোর ক্ষেত্রে। এই কোর্সে যেমন ক্লাস হয়েছে তেমন বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানের একটি অংশ ছিল স্কাউট ওন, যেটি প্রায় সকলেরই ভালো লেগেছে। এই অনুষ্ঠানটি মূলত সম্প্রীতির একটি অনুষ্ঠান, তাই আমাদের লিডারেরা এক একজন এক এক সাজে সেজে এসেছেন। ঠিক তেমনি আমরা কেউ ভজন করেছি, কেউ বা গজল গেয়েছি, কেউ গীতা পাঠ, কেউ কোরআন পড়েছি। স্কাউট এটিই আমাদের বুঝিয়ে দিয়েছেন সেদিন যে স্কাউট মানেই সম্প্রীতি। স্কাউট সকল ধর্মকে সমান চোখে দেখে সমানভাবে শ্রদ্ধা করে। তুমি সত্যকে লাভ করো, মত চিত্ত আমার প্রতি মন স্থির করো, সর্বদুর্গেরই মত প্রসাদাত তরিষ্যসি। চাই না বেশ খোদা অনুষ্ঠান শেষে আমাদের লিডারদের বক্তব্য ছিল। তাদের কাছে এই অনুষ্ঠানটি অনেক ভালো লেগেছে জেনে আমাদের খুব ভালো লেগেছিল। আর এই অনুষ্ঠানের শেষ অংশ ছিল মিষ্টি বিতরণ। মিষ্টি বিতরণের একটি টুইস্ট ছিল, যেটি আমার কাছে খুব ভালো লেগেছে। সেটি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না সবাই মিষ্টি পাবে ততক্ষণ কেউ একটি মিষ্টি খেতে পারবে না। সবার হাতে মিষ্টি ছিল কিন্তু কেউ মিষ্টি খেতে পারেনি যতক্ষণ পর্যন্ত সবাই পেয়েছে। পরের দিন ভোর 5টায় আমরা শরীরচর্চা ও নাস্তা করে আমরা আমাদের তাঁবু সাজানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কারণ এই তাঁবু সাজানোর উপর আমাদের একটি নাম্বার থাকবে। বৃষ্টি হওয়ার কারণে আমরা তাঁবুতে খাওয়া দাওয়া ও অনেক কিছুই করতে পারিনি। তবে একটা সময় আমরা খাওয়া দাওয়া করব, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাবেন। নির্দিষ্ট সময় আমাদের পরিদর্শক এসে সকলের তাঁবু পরিদর্শন করেন এবং তিনি পরিদর্শন করে আমাদের সকলকে আমাদের কাজ অনুযায়ী নাম্বার দেন। স্কাউটে আমরা একটা জিনিস শিখেছি, সেটি হচ্ছে টাইম মেনটেন। সঠিক সময়ে সঠিক জায়গায় অবশ্যই আপনাকে উপস্থিত থাকতে হবে। দুপুরবেলা রোদ উঠলো আর নির্দেশনা আসলো আমাদের সকল ষষ্ঠককে আলাদা আলাদাভাবে সকলের তাঁবুতে খেতে হবে, যেটি আমাদের কাছে অনেক ভালো লেগেছিল, কারণ এভাবে একসাথে প্রায় অনেক কম সময়ে আমরা খাওয়া দাওয়া করেছি। এই ট্রেনিংয়ের একটি অংশ ছিল অভিযান, যেটি আমার কাছে খুব ভালো লেগেছে। অভিযানে আমাদেরকে বিভিন্ন ক্লু বা বিভিন্ন চিহ্ন দেখে আমাদের রাস্তা ধরে এগোতে হবে, আর এগোতে এগোতে আমাদের একটি নির্দিষ্ট জায়গায় যেতে হবে। এই যে বাঁশপাড়া রোডে আরেকটা সাইড, এই যে গুরুচক্র মন্দিরের এভাবেই আমরা প্রথমে পিটিয়া থেকে বের হয়ে গুরুচক্র মন্দির হয়ে ক্লু ধরে ধরে মাস্টারপাড়ার দিকে এগোতে থাকি। বের করার আমরা মিশনে নামছি, তো আমরা একটা সাইন আর একটা পাইছি। স্যার আমরা কি খুঁজতেছি? আমাদের শহরে আমরা গুপ্তজন খুঁজতেছি। এই যে আর বাস সাইন। মৌলভীবাজারের মাথায় এসে আমরা থমকে যাই, কারণ আর কোনো সাইন আমরা পাচ্ছিলাম না। একদিকে দক্ষিণ সহদেবপুর, একদিকে উত্তর সহদেবপুর। পরে আমরা দেখতে পাই একটি মেডিকেল হলের উপরে ক্লু ছিল, তারপর সেই ক্লু ধরে আবার এগোতে থাকি। এরপর আমরা আমাদের অভিযানের মূল জায়গায় চলে আসি, যেখানে গুপ্তধন রয়েছে। সেখানে আমাদের কোর্স লিডাররা আমাদেরকে আমাদের কোর্স অনুযায়ী প্রশ্ন জিজ্ঞেস করতেছিল। যে ষষ্ঠক উত্তর দিতে পারছিল তাদেরকে ভিতরে ঢোকার অনুমতি দিয়েছে। সবাই উত্তর দিতে পেরেছে, তাই সবাই ঢুকতে পেরেছে।
ঢোকার পরপরই আমরা গুপ্তধন সন্ধান করতে থাকি। এক এক করে প্রত্যেকটি দলে গুপ্তধন পায়, কিন্তু এখানেও একটি টুইস্ট আছে। টুইস্টটি একটু পরেই দেখতে পাবেন। গুপ্তধন খুঁজতে এসে গেলাম ফাঁসিয়া। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা গুপ্তধন খুঁজতে এসে পাইলাম না তার দেখা। এখানে টুইস্টটি ছিল সবাই কাগজ পেলেও সব কাগজেই গুপ্তধন ছিল না। গুপ্তধন ছিল একটি কাগজে, যে কাগজটি পেয়েছে হলুদ দল। দেখা যায়, বোঝা যায়, মনে হয় এই ফ্যাটে অনেকের বাসা। যদি খেতে চান আমার থেকে বড়ি নিয়ে যান। বড়ি সপ্তাহে 7 দিন, রাতে ঘুমানোর পরে। দিনে বলছি হয়েছিল মীর জাফরের বেঈমানিতে। নো নো নো, মীর জাফর বেঈমানি করেনি। কে করেছে জানেন? এটা আপনার শরীরের সাথে সম্পৃক্ত। একদিন যখন সেই যুদ্ধে গিয়েছিল রবার্ট ক্লাইভ, কিন্তু তার আপনার রানে কানে আঙ্গুলে সিপাই সাপাই সারা শরীরে খালকানি চুলকানি উঠে ভরে গেছে। নতুন নতুন লুঙ্গি গুলো চুলকাতে চুলকাতে চিরা বানাচ্ছে। নতুন নতুন প্যান্ট গুলোর পকেট নাই। হাই রে মজা চুলকানি চুলকাতে চুলকাতে ভালো জায়গা গাও করে ফেলাছেন। আমি আপনাকে বলছি। এরপর আমাদের ওইখানে কিছু খেলা হয়। খেলাগুলো অনেক মজার ছিল। এরপর আসে আমাদের শেষ দিন। শেষ দিনে অনেকগুলো অনুষ্ঠান থাকে এবং আমি আমার এই ভিডিওতে প্রায় সবগুলোই আনন্দের জিনিস দেখিয়েছি, কিন্তু আমাদের শুধু প্রোগ্রাম না, ক্লাসও হতো। ক্লাসগুলো আমি ক্লাসে অংশগ্রহণ করার কারণে ভিডিও করতে পারিনি, তাই ক্লাসগুলো আপনাদের দেখাতেও পারিনি। শেষ দিনের একটি অংশ ছিল কাপ কার্নিভাল। কাপ কার্নিভালে প্রত্যেকটি দল যে যার যার মতো করে সেজে এসেছিল, আর কোচ লিডাররা কেউ ছিল মহারাজা, কাপ কার্নিভাল শেষে ছিল আমাদের একটি ক্লাস ভাইবা, তারপর দীক্ষাদান, এরপর আমাদের রাতে তাবু জলসা। চলুন আমাদের লিডারের মুখে এই কোর্স সম্পর্কে কিছু কথা শুনি। আদাব স্যার, ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশ স্কাউটসের সার্বিক ব্যবস্থাপনায় এবং অর্থায়ন আমরা বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের পরিচালনায় এই বেনিভিডিয়াতে গত 3 তারিখ থেকে আজকে 7 তারিখ পর্যন্ত 348তম কাব স্কাউট ইউনিটের বেসিক কোর্স বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করে আজকে আমরা যথারীতি সার্বিকভাবে আপনাদের সাক্ষাৎকার সহ সকল কিছু আমরা মূল্যায়ন করে আপনাদের সফলতার দিক পাশ দেখে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এরপর দীক্ষাদান, গ্র্যান্ড ক্যাম্পায়ার এবং সার্টিফিকেট প্রণয়ন। আমি অসুস্থতার কারণে তেমন কোনো ভিডিও করতে পারিনি। আমাদের শিক্ষকদের অনেক মজার মজার অংশ আপনারা দেখেছেন। এগুলো আমাদের শিখার কারণ এই যে কোর্সটি আমরা করেছি, এই কোর্সটি আমরা বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োগ করব। আর এই কোর্সটি মূলত বাচ্চাদের জন্যই, তাই আমাদেরকেও একটু বাচ্চা হতে হয়েছে। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। সবাইকে নমস্কার।